ভাই আমি সৌদি আরবিয়ায় থাকি, একটা রেস্টুরেন্টে কাজ করি। তো আমি বাংলাদেশি, আমি কাজ করি, আর আমার সাথে একই কাজ করে একজন ইন্ডিয়ান আছে। সেই ইন্ডিয়ান ভাই ইংরেজিতে কথা বলতে পারে। যখন কোনো কাস্টমার আসে তখন সে তাদের সাথে যোগাযোগ করে, সে তাদেরকে সার্ভিস করে। কিন্তু আমি ইংরেজি না পারার কারণে আমি এই সার্ভিসটা করতে পারি না। এই জন্য মালিক আমাকে তার চেয়ে 20,000 টাকা কম বেতন দেয়। ও মাই গড। এই জন্য তার ছেলেকে তার ছেলে ছোট প্রাইমারি স্কুলে পড়ে, তার ছেলেকে আমার কাছে ইংরেজি শিখতে পাঠিয়েছে যে না, আমার ছেলেকে আমি ছোটবেলা থেকে ইংরেজি শেখাবো। দ্যাটস দ্য পয়েন্ট। এইভাবে আসলে যারা বাইরে থাকে তারা ইংরেজির গুরুত্বটা বেশি অনুধাবন করতে পারে। এক্স্যাক্টলি। অ্যান্ড যারা উচ্চ শিক্ষিত হয়ে বারবার ঠকেছে কোনো জায়গায়, তারা আবার ইংরেজির গুরুত্বটা ভালো বোঝে। কিন্তু আমাদের যারা রানিং স্টুডেন্টস, এখনো যারা কোনো জায়গায় থেকে ঠকে আসেনি বা ইংরেজির গুরুত্বটা তারা বুঝতে পারছে না, ধাক্কা না খেলে কিন্তু আপনি শিখতে পারবেন না। সুতরাং আমরা চাচ্ছি কি, আপনি ধাক্কা খাওয়ার আগেই আপনাকে শেখাবো, যেন ধাক্কা যখনই আসবে তখনই আপনি কি করবেন, প্রোটেকশন দিতে পারবেন, সেটাকে সামাল দিতে পারবেন। আর এই সামাল দেওয়ার জন্য ইংরেজি প্রয়োজন। অ্যান্ড দ্যাটস মেহেদিস ইংলিশ কেয়ার। ইনামুল ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একসাথে ফেসবুকে লাইভ করতাম, তাই না? আমার খুব ইচ্ছা ছিল যে চুয়াডাঙ্গাতে গেলে ওর সাথে দেখা হবে, মানে আই উইশড টু মিট হিম। আমি কখন আসি নাই এবং আসবো কিনা জানি না, বাট আমি যেহেতু আসলাম, এখন আসার পরে আমি ইনামুলকে খুঁজেই পাচ্ছি না, কারণ নির্বাচন চলছিল। বাট ফাইনালি উনি একদম 11th আওয়ারে আমাকে ফোন করলো যে ভাই কি অবস্থা, আমাকে থাকতে বলতেছে, বাট আসলে শুক্রবারে আমার পরীক্ষা। এটা আমার খুব ভালো লাগতো। আমি চাচ্ছিলাম যে এসে আমি যে কোনো ভাবে এটা ক্যান্সেল করা যায় কিনা, কারণ আমার বাসার সামনে থেকে বাস ছাড়ে, ঢাকার বাসগুলা আমার বাসার সামনে থেকে, এইখানে আমার বাসা, ওইখান থেকে বাস ছাড়ে। ইটস নট ভেরি ফার ফ্রম দেয়ার। ওকে, সো আর আরো অনেক আইডিয়া ছিল আমাদের, অনেক ঘুরবো, ভিডিও করবো, খাবো দাবো, এটা অনেক ভালো হতো। কিন্তু আমি জানি না এখনো পর্যন্ত কি হবে, মেয়েদিকে যেতে দেবো কি দেবো না এটা ভাবছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি আসলে অলরেডি ভাইয়ের এরিয়া ভিজিট করেছি, অলমোস্ট 3টা জেলা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা। ভাইকে অনেক মিস করেছি, কিন্তু ভাই ব্যস্ত ছিল। আমি ভাবতেও পারি নাই যে ভাই আসবে, কারণ আমি হচ্ছে আজকেই চলে যাবো, বাট আজকে ভাই চলে আসলো। স্কুলে ক্লাস নিচ্ছিল, ক্লাস শেষ করে দ্রুত করে চলে আসছে, প্রায় 1 ঘন্টার পথ। তো আমি অনেক খুশি ভাই। যাই হোক, এখন হচ্ছে ভাইয়ের ইংলিশ জার্নিটা কেমন যাচ্ছে, এবং আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু একসাথে লাইভে অনেক স্পিকিং করছি, রাত 12টার পর থেকে একসাথে, টুপি কই, হ্যাট কই, শীতের ভিতরে। হ্যাঁ, ডিউরিং উইন্টার সিজন আমরা কিন্তু অনেক ফেসবুক লাইভ করছি 12টা 1টা রাত পর্যন্ত। সো এই যে আমরা প্র্যাকটিস করছি, এটা তার ফলাফল। ওকে, বাই দ্য ওয়ে, এখন ভাইয়ের পেজের নাম বা কেমন চলছে, অনলাইন অ্যাক্টিভিটি কেমন চলছে? আসলে অনলাইন অ্যাক্টিভিটিতে আমি আসলে অভ্যস্ত নই, কারণ আমি অনেক আগে থেকে অফলাইনে অ্যাক্টিভিটিসে আমি বেশি প্রাধান্য দিই। আর অনলাইন অ্যাক্টিভিটিটা মূলত মেহেদি বা অন্যান্য যারা এই ধরনের আছে তাদেরকে দেখে উৎসাহী হয়ে আমি অনলাইন প্র্যাকটিসটা শুরু করি আসলে। আর আমার পেজ ES ইংলিশ কেয়ার, এটা হচ্ছে আমার পেজ। এখান থেকে আমি মূলত আমার কার্যক্রমগুলো সেইভাবে এখনো পুরোদমে শুরু করতে পারি নাই, তবে ট্রাই করছি। আই এম ট্রাইং টু ডেভেলপিং মাইসেলফ অ্যাকচুয়ালি। ইফ আই হ্যাভ নো কোয়ালিটি, সো it's not possible to do something better. আসলে আপনারা তো ভাই শিখবেন। এখন দেখেন ভাই কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টে, তাই না? গ্রাজুয়েশন শেষ করে ইংলিশ ডিপার্টমেন্টে সবকিছু ঠিক আছে। আর ইংরেজিতে পড়লেই যে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে এর কোনো গ্যারান্টি নাই। অনেক স্টুডেন্ট আছে, ইভেন আমাদের বাংলাদেশে বিখ্যাত যে সমস্ত বড় বড় ইউনিভার্সিটিতে আছে, সেই ইউনিভার্সিটির যারা ইংরেজিতে পড়ে তাদের পক্ষেও, অনেকের পক্ষে সম্ভব না ইংরেজিতে কথা বলা। ইভেন আমিও পারতাম না। When I got it English as a media of communication, then I am trying to do it, that it's very need for me and for the people. আমি ইংরেজিতে পড়াশোনার পরেও আমি ইংরেজিতে কথা বলতে পারি না, এটা আমার জন্য এক ধরনের একটা লজ্জাই বলা যেত। বাট I have started my journey on speaking sector in 2012, only 2 years ago. 22? Yeah, 22. Okay, so তার আগে আমি গ্রামার জানতাম, আমি কথা বললে ধীরে ধীরে 2, 4টা 10টা 20টা সেন্টেন্স এই জিনিস অনেকে বলতে পারে। বাংলাদেশের সবাই কিন্তু ইংরেজি বলতে পারে, ধীরে ধীরে বলতে পারে, বাট স্পন্টেনিয়াসলি ইউ হ্যাভ টু স্পিক
on some topics. So it's so tough. It's called a fluent speaker. And you know, what is the meaning of English language? That means as a language. বাংলা আমরা কিভাবে শিখছি, ইংরেজি আমরা কিভাবে শিখছি, কেন আমাদেরকে ইংরেজি শিখতে হবে? You have to know the importance of learning English. কেন আমরা ইংরেজিটাকে শিখবো? আমি few minutes ago I have told my students and told my class that বাংলায় যেটা আমি বলেছিলাম যে একজনকে দেখে বলছি তোমার খালাতো ভাই লেখাপড়া মোটামুটি ভালোই করে, সে একটা খারাপ স্টুডেন্ট না আবার ভালো স্টুডেন্ট না। তো সে এসএসসি পাস করলো মিনিমাম একটা রেজাল্ট নিয়ে, এইচএসসি পাস করলো মিনিমাম একটা রেজাল্ট নিয়ে, তাও পড়াশোনার রেঞ্জটা ঠিক তত মনোপুত নয় তার বাবার কাছে। তো সে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করলো, বাট তার চাকরিটা হলো না। আবার সামহাউ ইন কেস কোনো একটা কারণে বিভিন্ন রকম অসাধু উপায় আছে, সেখানে সে হেরে চলে আসলো। তো হোয়াট উইল ইট সামহাউ এটা হতে পারে যে তার সে এখন তার পরিবার সিদ্ধান্ত নিল সে এখন বিদেশ যাবে। তো তার লেখাপড়াটা বন্ধ হয়ে গেল, সে লেখাপড়া দিয়ে কিছু করতে পারলো না। আবার দেশে তাকে কিছু করতে হলে আপনারা জানেন যদি ব্যবসা করতে হয় তাহলে ব্যবসার একটা মূলধন লাগে। যেহেতু লেখাপড়া দিয়ে কিছু হলো না সেহেতু তাকে বিদেশ যেতে হবে। কারণ তার বাবা সিদ্ধান্ত নিল আমার তো টাকা পয়সা আছে, আমি কি করব, আমি একটা ইতালিতে, ইউরোপের একটা ভালো কান্ট্রি ইতালি বা ইংল্যান্ড, আমি তাকে পাঠাবো কাজের জন্য। তাহলে এখন তার কি প্রয়োজন? এখন তার ইংরেজি প্রয়োজন। অর্থাৎ লেখাপড়া যে করছে তার জন্য যেমনটা ইংরেজি গুরুত্বপূর্ণ, লেখাপড়া যে ছেড়ে দিয়েছে অর্ধেক মাঝপথে তার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ যখন আমরা বাইরের দেশে যাব তখন আমাদের যোগাযোগের জন্য ইংরেজিটা প্রয়োজন হবে। এই জন্য আমাদের যারা স্টুডেন্ট তাদের জন্য তো আছেই লেখাপড়াকে কন্টিনিউ করার জন্য, টু বি সামথিং ইন ফিউচার লাইফ। বিকজ if you don't have anything, if you don't have any quality, so people won't respect you. This is the factor. So when people will respect, then you have something different. Those quality is not available to others. Then people will see you in a different angle, that you are Mehdi, you have a different qualities. Those qualities is not available to the people, and that's why I respect you. So ইংরেজিটা হচ্ছে এরকম, আমরা সব সময় আমাদের চারিপাশে মানুষের সাথে যোগাযোগ করি বাংলা দিয়ে, কিন্তু ইংরেজি শেখাটা আমাদের কিভাবে সম্ভব? কারণ বাংলা তো আমি বাংলাদেশের ছেলেপেলের জন্য বলবো, বাংলাদেশের স্টুডেন্ট বা বাংলাদেশের মানুষের জন্য বলবো যে আপনি বাংলা শেখাটাই ছেড়ে দিন। এটা আপনার শেখার কোনো প্রয়োজনই নেই, এটা আপনি অটোমেটিক শিখতে পারবেন। হ্যাঁ, যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য বাংলা গ্রামারটা লাগবে, কিন্তু যদি স্টুডেন্ট না হন তাহলে বাংলা গ্রামারের প্রয়োজন না, আপনি বাংলা শেখারই দরকার নেই, এখন ইংরেজি শিখতে হবে। তো ইংরেজি শিখতে হলে কিভাবে শিখবেন? আপনার পাশে তো সবাই বাংলায় কথা বলে। এক্স্যাক্টলি। সো ইউ নিড আ প্ল্যাটফর্ম। তো আমাদের এই প্ল্যাটফর্মের অভাবে আসলে আমরা ইংরেজি শিখতে পারি না। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। সো আমরা যদি নিজেদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, and what kind of platform there, if you have any coaching center or speaking center where you can learn English, so you can get you can join there for learning English. And if you don't have any such kinds of opportunities, just join Mehdi's English Care, such kinds of platforms, it will help you, because আপনি ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন তখন। রাইট, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার শেখানোর জন্য। বাই দ্য ওয়ে, আপনারা বোরিং ফিল করবেন না, বোর ফিল করবেন না, কারণ হচ্ছে ভিডিওটা একটু বড় করতেছি, অনেকদিন পর দেখা হয়েছে, অনেক কথাবার্তা বলতেছি, আর এই যে টিপসগুলো ট্রিক্সগুলো একদম রিয়েল লাইফ, এই টিপসগুলো অনেক কাজে লাগবে, সবাই যাতে বুঝতে পারেন। দ্যাটস ওয়াই আমরা এটাকে বাংলায় করছি, বাংলা ভিডিওটা করছি, সবাই যাতে বুঝতে পারে। In my page I published some videos. After watching one video, someone commented there, where I live in, he lives in Saudi Arabia, and সে আমাকে কি বললো যে ভাইয়া আমি আপনার এই কার্যক্রমগুলো আমার খুব ভালো লাগে। আমি তাকে বললাম কেন? অনলাইন প্ল্যাটফর্ম। যাই হোক, আমার যারা অডিয়েন্স আছেন অবশ্যই কিন্তু ইয়েস ইংলিশ কেয়ার দেখবেন। আমি
পেজের লিঙ্ক দিয়ে দিব, সবাই দেখবেন। আসলে আমি ভাইকে অনেক বেশি ভালোবাসি বা শ্রদ্ধা করি, একটাই কারণ যে ভাইয়ের মতো অনেক এডুকেটেড শিক্ষক আমাদের দেশে অনেক আছে অহরহ, বাট তারা কিন্তু বর্তমান অনলাইনটাকে কাজে লাগাতে পারছে না। তো ভাই কিন্তু এই জায়গাটাতে এগিয়ে এসেছে, কাজ করছে। আশা করি ভাইয়ের দেখা দেখি যে উনি যদি এই এজে এসে ভিডিও তৈরি করতে পারে, তাহলে আমি কেন না। সো অনেকেই এগিয়ে আসবে শুধু আশেপাশের মানুষকে হেল্প করার জন্য। একটু মানে আপনার আশেপাশে যে ভাই বোন বা আত্মীয় স্বজন বা দেশবাসী গ্রামবাসী আছে, তাদেরকে আপনি একটু সাহায্য করছেন, রিয়েলিটিটা বুঝাচ্ছেন তারা ধাক্কা খাওয়ার আগেই, সেটা অনেক বড় একটা বিষয়। ভাইয়ের প্রতি দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। অনেক বেশি ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ।